আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা কিউ সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ কিউ? কিউ is a collection of data item which insertion and deletion takes place on opposite end. The insertion end is called rear and deletion end is called front. কিউ হচ্ছে এক ধরনের কালেকশন অফ ডাটা আইটেম যার মধ্যে আমরা ইনসারশন আর ডিলেশন করে থাকি দুই জায়গা থেকে। আমরা যেই জায়গা থেকে ইনপুট দিয়ে থাকি সেই জায়গার নাম হচ্ছে রেয়ার, আর যেই জায়গা থেকে আমরা ডিলিট করে থাকি সেই জায়গার নাম হচ্ছে ফ্রন্ট। ইন কিউ উই ক্যান পারফর্ম টু অপারেশন, রেয়ার অ্যান্ড ফ্রন্ট। আমরা কিউ এর মধ্যে দুইটি অপারেশন পারফর্ম করে থাকি, একটি হচ্ছে রেয়ার আর একটি হচ্ছে ফ্রন্ট। কিউ অলওয়েজ পারফর্ম ফিফো অপারেশন। ফিফো অপারেশন বলতে ফার্স্ট ইন ফার্স্ট আউটকে বুঝিয়ে থাকে। এর মানে কিউ এর মধ্যে যেই এলিমেন্টটি সবার প্রথমে প্রবেশ করবে, ডিলিট হওয়ার সময় সেই এলিমেন্টটি সবার প্রথমে ডিলিট হয়ে যাবে। এ কিউ ক্যান বি রিপ্রেজেন্ট বাই দ্য হেল্প অফ অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। অ্যারে আর লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা কিউকে রিপ্রেজেন্ট করে থাকি, কারণ আমরা যখন কিউ এর প্রোগ্রামটি লিখব তখন আমরা অ্যারে ইউজ করেই প্রোগ্রামটি লিখব। এখন চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। মনে করুন এটি একটি কিউ, পাশে এর ইন্ডেক্স দেওয়া রয়েছে আর কিউ এর ভেতর কিছু এলিমেন্ট ইনপুট দেওয়া রয়েছে। তো এখন এই কিউ এর ফ্রন্ট কত আর রেয়ার কত? এই কিউ এর ফ্রন্ট হচ্ছে 0, রেয়ার হচ্ছে 3। কারণ এই কিউতে সর্বশেষ যে এলিমেন্টটি ইনপুট দেওয়া রয়েছে সেটি হচ্ছে 3 নম্বর ইন্ডেক্সে, আর সর্বপ্রথম যেই এলিমেন্টটি ইনপুট দেওয়া হয়েছিল সেটি রয়েছে 0 নম্বর ইন্ডেক্সে। এর জন্য রেয়ারের মান 3 আর ফ্রন্টের মান 0। এখন যদি আমি এই কিউ এর ভেতর ইনপুট দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে রেয়ারের দিক দিয়ে ইনপুট দিতে হবে। তো আমি যদি এখানে একটি নিউ এলিমেন্ট ইনপুট দিই তাহলে এর রেয়ার আর ফ্রন্টের মান কত হয়? তাহলে এর রেয়ারের মান হয় 4 আর ফ্রন্টের মান 0ই থেকে যায়। এখন যদি আমি এই কিউ থেকে একটি এলিমেন্ট ডিলিট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে ফ্রন্টের দিক থেকে ডিলিট করতে হবে। আর যদি আমি এখানে ফ্রন্টের যেই ভ্যালুটি রয়েছে সেটিকে ডিলিট করে দেই তাহলে এখানে কি হয়? তাহলে এখানে রেয়ারের মান 4 থেকে যায় আর ফ্রন্টের মান 1 হয়ে যায়। তো আমরা যেটি শিখেছিলাম যে কিউ ফিফো অপারেশন পারফর্ম করে সেটি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এর মানে এ সর্বপ্রথম এখানে ইনপুট হয়েছিল, এর জন্য ডিলিট হওয়ার সময় এ সবার আগেই ডিলিট হয়ে গেছে। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা রেয়ারের অ্যালগোরিদমটি দেখে ফেলি। রেয়ারের অ্যালগোরিদমটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টেপ নম্বর 1-এ প্রোগ্রামটি স্টার্ট হবে। এরপরের স্টেপে আমরা একটি ইফ কন্ডিশন দিয়েছি। ইফ কন্ডিশনটি হচ্ছে যদি রেয়ারের মান n-1 এর সমান হয়। n-1 মানে কত? এটি হচ্ছে সর্বোচ্চ যে ইন্ডেক্স রয়েছে সেটি। যদি রেয়ারের মান আর সর্বোচ্চ ইন্ডেক্স সেটি যদি সমান হয় তাহলে প্রোগ্রাম এখানে প্রিন্ট করবে হচ্ছে ওভারফ্লো অ্যান্ড এক্সিট। আর যদি মনে করুন এই কন্ডিশনটি ফলস হয়ে গেল তাহলে প্রোগ্রামটি স্টেপ নম্বর 2 থেকে স্টেপ নম্বর 3-তে চলে আসবে। স্টেপ নম্বর 3-তে আসার পর এখানে ইনপুট নিউ আইটেম, প্রোগ্রাম এখানে একটি নিউ আইটেম ইনপুট নিবে। ইনপুট নেওয়ার সাথে সাথে প্রোগ্রামটি চলে আসবে 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে এসে প্রোগ্রামটি রেয়ারের মান 1 বাড়িয়ে দিবে। রেয়ারের মান 1 বাড়িয়ে দেওয়ার পর প্রোগ্রামটি 5 নম্বর স্টেপে চলে আসবে। 5 নম্বর স্টেপে চলে এসে কিউ রেয়ার প্লাস 1 যেই স্পেসটি এখানে হয়েছে সেই স্পেসে এখানে নতুন একটি আইটেম ইনপুট দিয়ে দিবে। এরপর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে একটু ডিটেলস বুঝিয়ে দেই। মনে করুন এটি একটি কিউ, এই কিউ এর ভেতর আমি একটি নতুন এলিমেন্ট ইনপুট দিতে চাচ্ছি। তো সর্বপ্রথম দেখতে হবে যে এর রেয়ার আর ফ্রন্ট কত। তো এর রেয়ার হচ্ছে 4, ফ্রন্ট হচ্ছে 0। তো যখন প্রোগ্রামটি এখানে সর্বপ্রথম স্টার্ট হবে তখন প্রোগ্রামটি এই ইফ কন্ডিশনে চলে আসবে দ্বিতীয় স্টেপে। এসে রেয়ার ইজ ইকুয়াল টু n-1। রেয়ারের মান কত? রেয়ারের মান হচ্ছে 4। n এর মান কত? n এর মান হচ্ছে 6, -1 কত? 5। তো 4 ইজ ইকুয়াল টু 5, কন্ডিশন কি ট্রু? না, কন্ডিশন ট্রু নয়, যার জন্য প্রোগ্রামটি সরাসরি চলে আসবে 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে এসে প্রোগ্রামটি এখানে একটি নতুন আইটেম ইনপুট নিবে। তো আমি মনে করুন এখানে f ইনপুট দিচ্ছি। f ইনপুট দেওয়ার সাথে সাথে প্রোগ্রামটি চলে আসবে এই 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে এসে প্রোগ্রামটি এখানে রেয়ারের মান 1 বাড়িয়ে দিবে। তো রেয়ারের মান যদি 1 বাড়িয়ে দেয় তাহলে রেয়ারের মান কত হয়? রেয়ারের মান হবে 5। রেয়ারের মান 5 হওয়ার সাথে সাথে প্রোগ্রামটি চলে আসবে এই 5 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপে এসে Q5 এই স্পেসে এই f-টিকে ইনপুট দিয়ে দিবে। তো ইনপুট দেওয়ার সাথে সাথে কি হবে? এখানে f চলে আসবে। আর যখনই এখানে f চলে আসবে তখনই এর রেয়ার আর ফ্রন্টের মান কত হবে? রেয়ারের মান হয়ে যাবে 5 আর ফ্রন্টের মান তো 0ই থাকবে। আশা করছি আপনারা রেয়ারের অ্যালগোরিদমটি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা ফ্রন্টের অ্যালগোরিদমটি দেখে ফেলি। তো এখানে আপনারা অ্যালগোরিদমটি দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম প্রোগ্রামটি স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা একটি ইফ কন্ডিশন দিয়েছি। যদি ফ্রন্টের মান -1 হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে আন্ডারফ্লো অ্যান্ড এক্সিট। ফ্রন্টের মান -1 মানে হচ্ছে কিউ এর ভেতর কোনো এলিমেন্ট নেই। যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি 2 নম্বর স্টেপ থেকে সরাসরি চলে আসবে 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে এসে সেট করে দিবে কিউ এর ফ্রন্টে যে এলিমেন্টটি আছে সেটিকে।
সেট করে দেওয়ার পর প্রোগ্রামটি চলে আসবে 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে এসে প্রোগ্রামটি ফ্রন্টের মান 1 বাড়িয়ে দিবে। 1 বাড়িয়ে দেওয়ার সাথে সাথে যেই এলিমেন্টটি সেট করা হয়েছিল সেই এলিমেন্টটি এখান থেকে ডিলিট হয়ে যাবে আর প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে একটু ডিটেলস বুঝিয়ে দেই। মনে করুন এটি একটি কিউ, এখান থেকে আমি একটি এলিমেন্ট ডিলিট করতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমাকে জানতে হবে এই কিউ এর রেয়ার আর ফ্রন্ট কত। তো এই কিউ এর রেয়ার আর ফ্রন্ট হচ্ছে, রেয়ার হচ্ছে 5, ফ্রন্ট হচ্ছে 0। তো যখন প্রোগ্রামটি এখানে স্টার্ট হবে এরপর দ্বিতীয় নম্বর স্টেপে আসবে ইফ ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1। ফ্রন্টের মান কত? ফ্রন্টের মান হচ্ছে 0। 0 আর -1 কি সমান? না, সমান নয়। যার জন্য প্রোগ্রামটি চলে আসবে 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে এসে প্রোগ্রামটি এখানে সেট করবে যে কিউ এর ফ্রন্টে যে ভ্যালুটি রয়েছে সেটিকে সেট করবে। তো কিউ এর ফ্রন্টে কত রয়েছে? কিউ এর ফ্রন্টে রয়েছে a। এরপর প্রোগ্রামটি চলে আসবে 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে এসে ফ্রন্টের মান 1 বাড়িয়ে দেবে। যদি ফ্রন্টের মান 1 বাড়িয়ে দেয় তাহলে ফ্রন্টের মান হয় কত? 0 + 1 = 1 হয়। এটি হওয়ার সাথে সাথেই প্রোগ্রামটি এখান থেকে a ডিলিট করে দেবে। a ডিলিট করার সাথে সাথে এখানে রেয়ার আর ফ্রন্টের মান কত হয়ে যায়? রেয়ারের মান 5ই থেকে যায় কিন্তু ফ্রন্টের মান 1 হয়ে যায়। আশা করছি আপনারা ফ্রন্টের অ্যালগরিদমটি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা এই দুটি সিম্পল অ্যালগরিদমের উপর ভিত্তি করে একটি সহজ প্রোগ্রাম দেখে আসি। তো এখানে আপনারা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। আমি আগে থেকেই প্রোগ্রামটি লিখে রেখেছি যেন খুব কম সময়ে আপনাদেরকে প্রোগ্রামটি বুঝিয়ে দেওয়া যায়। এখানে আমি সর্বপ্রথম ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিয়েছি। এরপর ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি কিউ, এর সাইজ আমি 5 ডিফাইন করে দিয়েছি। এরপর এফ নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি আর আর নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি আর এই দুটির ভিতরেই আমি -1 ইনসার্ট করে দিয়েছি। এরপর আমি ভয়েড রেয়ার, ভয়েড ফ্রন্ট আর ভয়েড ডিসপ্লে নামে তিনটি ফাংশন তৈরি করেছি। রেয়ারের মাধ্যমে আমরা ইনপুট নিব, ফ্রন্টের মাধ্যমে আমরা ডিলিট করব আর ডিসপ্লের মাধ্যমে আমরা শো করব যে কিউ এর ভেতর কোনো এলিমেন্ট আছে কি না। ইন্ট মেনের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়েছে। এরপর আমরা ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিয়েছি আর সিএচ নামে আরেকটি ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি চয়েসের জন্য। এরপর আমি প্রিন্টএফের মাধ্যমে একটি মেসেজ প্রিন্ট করিয়েছি 1 রেয়ার, 2 ফ্রন্ট, 3 ডিসপ্লে আর 4 হচ্ছে এক্সিট। আপনি কোন অপশনটি চুজ করবেন। এরপর আমি একটি হোয়াইল লুপ চালিয়েছি। হোয়াইল লুপের কন্ডিশনটি হচ্ছে 1, এর মানে কন্ডিশনটি সবসময় ট্রু হবে আর প্রোগ্রামার যতক্ষণ চাবে ততক্ষণই এই লুপটি চালাতে পারবে। এরপর প্রিন্টএফের মাধ্যমে আমরা আরেকটি মেসেজ প্রিন্ট করেছি ইন্টার ইওর চয়েস। আপনি আপনার চয়েসটি ইনপুট দিন। তো আমরা সিএচ এর ভেতর ইনপুট নিব স্ক্যানএফের মাধ্যমে। ইনপুট নেওয়ার পর আমরা সুইচ কেসের ভেতর দিয়ে সিএচ কে পাস করিয়ে দিব। তো আপনি যখন কেস নম্বর 1 চুজ করবেন তখন আমরা রেয়ার যে ফাংশনটি রয়েছে সেটিকে আমরা কল করব। এরপর আপনি যদি 2 নম্বর চয়েসটি চুজ করেন তাহলে আমরা ফ্রন্ট নামে যে ফাংশনটি রয়েছে সেটিকে আমরা কল করব। আর যদি আপনি 3 নম্বর কেসটি চুজ করেন তাহলে আমরা ডিসপ্লে নামে যে ফাংশনটি রয়েছে সেটিকে আমরা কল করব। আর যদি আপনি 4 নম্বর কেসটি চুজ করেন তাহলে আমরা প্রোগ্রাম থেকে এক্সিট নিয়ে নিব। আর যদি মনে করুন আপনি এর বাইরে কোনো কিছু ইনপুট নিলেন তাহলে এখানে ডিফল্ট রয়েছে ইনভ্যালিড চয়েস। এখন চলুন আমরা রেয়ার ফাংশনটি দেখে ফেলি। রেয়ার ফাংশনের ভিতর রয়েছে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ আর আইটেম নামে একটি ভ্যারিয়েবল। এরপর আমরা একটি ইফ কন্ডিশন লিখেছি। কন্ডিশনটি হচ্ছে r = 5 - 1। 5 - 1 কেন? কারণ হচ্ছে কিউ এর সাইজ হচ্ছে 5, এর মানে সর্বোচ্চ ইন্ডেক্স হচ্ছে 4। যদি আর এর মান আর সর্বোচ্চ ইন্ডেক্সের মান সমান হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে কিউ ইজ ফুল। এর মানে আপনি এখানে কোনো এলিমেন্ট ইনপুট দিতে পারবেন না। আর মনে করুন এই কন্ডিশনটি ফলস হয়ে গেল, যার জন্য প্রোগ্রামটি সরাসরি এই ইফ থেকে এলসে চলে আসবে। এলসে এসে প্রোগ্রামটি আবারও চেক করবে এখানে আরেকটি ইফ কন্ডিশন রয়েছে। ইফ কন্ডিশনটি হচ্ছে যদি এফ এর মান -1 এর সমান হয়। এর মানে কি? এর মানে হচ্ছে কিউ এর ভেতর কোনো এলিমেন্ট নেই। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে আমরা আগে এফ এর মান 0 করব, তারপর আমরা প্রিন্টএফ এর মাধ্যমে ইনসার্টেড মেসেজটি শো করাবো। মেসেজটি শো করানোর পর আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আইটেমের ভিতর ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর আমরা রেয়ারের মান 1 বাড়িয়ে দিব। 1 বাড়িয়ে দেওয়ার পর কিউ আর যেই পজিশনটি রয়েছে সেই পজিশনে আমরা আইটেমটি ইনপুট নিয়ে নিব। এরপর হচ্ছে ভয়েড ফ্রন্ট। ভয়েড ফ্রন্টের ভিতর আমি একটি ইফ কন্ডিশন দিয়েছি। কন্ডিশনটি হচ্ছে যদি এফ এর মান -1 এর সমান হয় অথবা এফ এর মান যদি আর থেকে বড় হয় তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে কিউ ইজ এমটি। আর যদি মনে করুন এই দুটি কন্ডিশনের একটি কন্ডিশনও ট্রু হলো না, যার জন্য প্রোগ্রামটি ইফ থেকে সরাসরি এলসে চলে আসবে। এলসে এসে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে কি ডিলেটেড যে আইটেমটি রয়েছে সেটি এখানে প্রিন্ট করবে আর ফ্রন্টের মান 1 প্লাস করে দিবে, যার জন্য সেই আইটেমটি ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে ভয়েড ডিসপ্লে। ভয়েড ডিসপ্লের ভিতর আমি ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়েছি। আই নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি লুপের জন্য। এরপর আমি একটি ইফ কন্ডিশন দিয়েছি। কন্ডিশনটি হচ্ছে এফ এর মান কি -1 এর সমান কি না। আমি আগে দেখতে চাচ্ছি যে কিউ এর ভেতর কিছু আছে কিনা। যদি কিছু না থাকে তাহলে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে কিউ ইজ এমটি। আর কিছু না থাকার মানে কি? এফ এর মান হচ্ছে -1। যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি সরাসরি ইফ থেকে সরাসরি এলসে চলে আসবে। এলসে এসে প্রোগ্রামটি এখানে প্রিন্ট করবে হচ্ছে কিউ এলিমেন্ট। এখানে ফর লুপের মাধ্যমে আমি এলিমেন্টগুলোকে প্রিন্ট করেছি। আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো এখন চলুন আপনাদেরকে প্রোগ্রামটি রান করিয়ে দেখাই।
তো আমি সর্বপ্রথম এখানে 1 নম্বর অপশনটি চুজ করছি, আমি ইনপুট দিতে চাচ্ছি, আমি ইনপুট দিচ্ছি 10। এরপর আমি আবারও 1 নম্বর অপশনটি চুজ করছি, আমি এখানে ইনপুট দিতে চাচ্ছি 20। আর এখানে আমি ডিসপ্লে করে দেখাচ্ছি যে এখানে কয়টি এলিমেন্ট রয়েছে। এখানে দুইটি এলিমেন্ট রয়েছে 10 আর 20। এখন যদি আমি একটি এলিমেন্ট ডিলিট করতে চাই তাহলে আমি 2 নম্বর অপশনটি চুজ করব আর ইন্টারে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাবেন যে 10 যে ভ্যালুটি রয়েছে সেটি ডিলিট হয়ে গেছে। এর মানে 10 সবার প্রথমে ইনপুট নেওয়া হয়েছিল আর ডিলিট করার সময় সেটি সবার আগে ডিলিট হয়ে গেছে। এখন আমি চেষ্টা করব যে 5টির বেশি ইনপুট দেওয়া যায় কি না। তো আমি এখানে ইনপুট দেওয়া শুরু করছি, 30, 40, 50। তো আমি এখানে আর ইনপুট দিতে পারবো না, কারণ এখানে মেসেজ চলে আসলো কিউ ইজ ফুল। তো আমি যদি এখন ডিসপ্লে করে দেখাই যে এখানে কয়টি এলিমেন্ট রয়েছে, তাহলে আপনারা দেখতে পাবেন যে 1 নম্বর ইন্ডেক্স থেকে 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত রয়েছে, কিন্তু 0 নম্বর ইন্ডেক্স কিন্তু আমি আগেই ডিলিট করে দিয়েছিলাম। এখন যদি আমি এক এক করে এলিমেন্টগুলোকে ডিলিট করতে চাই তাহলে কি হয় দেখুন, যে আমি প্রথমে ডিলিট করতে চাচ্ছি, 2তে চুজ করলাম, তাহলে 20 ডিলিট হবে, হ্যাঁ হয়ে গেছে। এরপর আমি আবার ডিলিট করতে চাচ্ছি, এখন 30 ডিলিট হবে, এখন 40 ডিলিট হবে, এখন 50 ডিলিট হবে। এখন যদি আমি আবারও ডিলিট করতে চাই তাহলে মেসেজ আসবে কিউ ইজ এমটি, কিউয়ের ভিতর কিছু নেই, আপনি কিছু ডিলিট করতে পারবেন না। এখন যদি আমি 3 নম্বর অপশনটি চুজ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে কিউয়ের ভিতর এখন কোনো এলিমেন্ট নেই। আর এখন যদি আমি 4 নম্বর অপশনটি চুজ করি তাহলে প্রোগ্রামটি এখানে স্টপ হয়ে যাবে। আশা করছি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।